আজকে শিয়াদের কাছে একটা ওপেন প্রশ্ন করি, ওপেন প্রশ্ন, পারলে জবাব দিবেন। যদি জন্মের বৈধতা থাকে, যদি হালাল জাদা হন, যদি জন্মের বৈধতা থাকে, যদি হালাল জাদা হন, সারা বাংলাদেশের যত শিয়া মৌলবী আছেন তাদেরকে ওপেন প্রশ্ন করতেছি এবার। আপনি বলুন, ইমাম সাইয়্যিদুনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র জীবিত ঔরসজাত সন্তান ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোনো নাম গন্ধ ইতিহাসের পাতায়, আপনাদের লেখনীতে, আপনাদের ভজন পূজনে কোথাও নাই কেন? প্রিয় দর্শক, আপনারা ডেফিনেটলি মৌলভী কাইয়ুম সাহেবের বক্তব্য শুনেছেন। মৌলভী কাইয়ুম সাহেবের চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট করা হলো এবং মৌলভী কাইয়ুম সাহেবকে আজ তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আর সে সাথেই থাকবে মৌলভী কাইয়ুম সাহেবের কাছে আমার পাল্টা চ্যালেঞ্জ। যেভাবে তিনি বলেছেন না যে শিয়ারা যদি হালাল জাদা হয়ে থাকে তাহলে আমার প্রশ্নের উত্তর দেবে। মুফতি কাইয়ুম সাহেবের ভিডিও যে আপনারা দেখলেন, আসলে মুফতি কাইয়ুম সাহেব নিজের জুতা দিয়ে নিজের গালে মেরেছে। কারণ পুরা বিশ্ব জানে, সারা বিশ্বের মুসলমান জানে যে শিয়ারা হচ্ছে আহলে বাইত আলাইহিস সালামের অনুসারী। যারা আহলে বাইত আলাইহিস সালামকে অনুসরণ করে তাদেরকে শিয়া বলা হয়। আর হাসান মুসান্না আলাইহিস সালাম হচ্ছেন আহলে বাইতের একজন সদস্য। আহলে বাইতের অনুসারী, আহলে বাইতের সদস্য থেকে হাদিস সংগ্রহ করবে না, হাদিস সংকলন করবে না, এটা কি হয়? তো কাইয়ুম সাহেবের বক্তব্য যে শিয়ারা হাসান মুসান্না আলাইহিস সালাম থেকে কোনো হাদিস সংকলন করেননি, কোনো জিকির আস্তার হাসান মুসান্না আলাইহিস সালামের করা হয় না। আলহামদুলিল্লাহ, আমরা শিয়া ইসনা আশারি আহলে বাইতের প্রত্যেক সদস্যকে ভালোবাসি এবং আহলে বাইত আলাইহিস সালামের প্রত্যেক সদস্যের যতটুকু সম্ভব আমরা আলোচনা করার চেষ্টা করি। হাসান মুসান্না আলাইহিস সালামের সম্পর্কে শিয়াদের কাছে আকীদা কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে মোহাম্মদ আল মাহাদি আল বাহরুল উলুম সাহেবের কিতাব রহমতুল্লাহ আলাইহ, ফাওয়ায়েদ আর রিজাল, পৃষ্ঠা নম্বর 24, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হাসান আল মুসান্না হাযা ফি যিকরু আশ-শাইখ আল মুফিদ আনহু ওয়াফি ইরশাদ وقال وما حسن بن علي عليه السلام وكان جليل رئيس فاضلا ওয়ারিয়া। কিতাবুল ইরশাদে বর্ণনা করেন যে হাসান মুসান্না আলাইহিস সালাম ছিলেন একজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং নেককার ব্যক্তি এবং ধর্মীয় নেতা। তো হাসান মুসান্না আলাইহিস সালাম সম্পর্কে শিয়াদের আকীদা হচ্ছে যে তিনি ছিলেন জালিলুল কাদের, তিনি ছিলেন একজন ধার্মিক এবং ধর্মীয় নেতা। এটা হচ্ছে কিতাবুল ইরশাদ, শেখ মুফিদ রহমতুল্লাহ আলাইহির কিতাব, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 15 দেখেন, শেখ মুফিদ রহমতুল্লাহ এখানে বর্ণনা করেছে। ফালাম্মা হাসান বিন আলী ফাকানা জালিলান রাইসা ফাদিলান ওয়ারিয়া। অর্থাৎ হাসান মুসান্না আলাইহিস সালাম ছিলেন শ্রদ্ধেয় একজন নেতা, নেককার এবং ধার্মিক ব্যক্তি। কাইয়ুম সাহেব দাবি করেন হাসান মুসান্না আলাইহিস সালামের ব্যাপারে আমাদের হাদিসে কোনো আলোচনা নেই। দেখে নিন আলোচনা। এখন হাসান মুসান্না আলাইহিস সালাম থেকে আমরা হাদিস সংগ্রহ করেছি কিনা, উনি আমাদের কাছে অথেন্টিক কিনা, এটাও দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, এটি হচ্ছে মোহাম্মদ আলী আবদি সাহেবের কিতাব তাহযীবুল মাকার ফি তানকি কিতাবুর রিজাল আন-নাজাসি রাহমাতুল্লাহ আলাইহি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 308। وكان حسن المثنى من رواة الحديث في الفقه وغيره وعنها صحابنا والعامة بطرقهم। হাসান মুসান্না আলাইহিস সালাম হচ্ছেন মুহাদ্দিস আর একজন ফাকিহ এবং বর্ণনাকারী বলতেছেন যে আমাদের আসহাবরা হাসান মুসান্না আলাইহিস সালাম থেকে অথেন্টিক হাদিস বর্ণনা করেছেন এবং আমাদের সুন্নি ভাইরাও হাসান মুসান্না আলাইহিস সালাম থেকে অথেন্টিক রিওয়ায়াত বর্ণনা করেছেন। তো ক্লিয়ার হয়ে গেছে যে হাসান মুসান্না আলাইহিস সালাম থেকে আমরা রিওয়ায়াত পেয়েছি আর আমাদের কাছে হাসান মুসান্না আলাইহিস সালামের কাছ থেকে বর্ণনাকৃত হাদিসগুলো অথেন্টিক সহিহ। এটি হচ্ছে উমদাত আত-তালিব বিআসাবে আলে আবি তালিব আলাইহিস সালাম, পৃষ্ঠা নম্বর 72। এই কিতাবে হাসান মুসান্না আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়েছে। পুরো এক অধ্যায় হাসান মুসান্না আলাইহিস সালামকে নিয়ে আছে। দেখেন,
হাস্যকর বিষয় হচ্ছে কাইয়ুম সাহেব বললেন যে শিয়ারা হাসানে মুসান্না আলাইসালামের আলোচনা করে না, শিয়াদের কিতাবে হাসানে মুসান্না আলাইসালাম নিয়ে কোনো আলোচনা নেই। তো আমি দেখালাম আলহামদুলিল্লাহ আমি একজন খাদেম, আমি একজন প্রধান ব্যক্তি, আমি শিয়া উলেমাদের খাদেম। আমার কাছে শত শত কিতাব রয়েছে যার মাধ্যমে আমি হাসানে মুসান্না আলাইসালামের ফাজায়েল, হাসানে মুসান্না আলাইসালামের মর্যাদা আমি দেখাতে পারবো। সময় নেই, আর সংক্ষিপ্ত আকারে আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে জবাব দিয়েছি। এখন আমি কাইয়ুম সাহেবকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। কাইয়ুম সাহেব নিজের ভিডিওতে বলেছে না যে শিয়ারা যদি এক বাপের বাচ্চা হয়, হালাল দাদা হয়, তাহলে আমার বক্তব্যের রিপ্লাই দিবে, জবাব দিবে, প্রশ্নের উত্তর দিবে। আলহামদুলিল্লাহ শিয়ারা প্রমাণ করেছে যে তারা হালাল দাদা। এখন কাইয়ুম সাহেব, আপনি যদি এক বাপের সন্তান হয়ে থাকেন, নেক মায়ের সন্তান হয়ে থাকেন, হালাল দাদা হয়ে থাকেন, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। হাসানে মুসান্না আলাইসালামকে শহীদ করা হয়েছে, উনাকে বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে হাসানে মুসান্না আলাইসালামকে কারা শহীদ করেছে? হাসানে মুসান্না আলাইসালামের হত্যাকারীর মূল হোতা কে? যে হত্যাকারীর নাম আপনি ভিডিওতে এসে প্রচার করবেন। যদি আপনি হাসানে মুসান্না আলাইসালামের হত্যাকারীর নাম নিতে পারেন, তাহলে আমি মেনে যাব আপনার বুকে সাহস রয়েছে, আপনি হালাল দাদা। আর হাসানে মুসান্না আলাইসালামের হত্যাকারীর নাম নিলে শুধু হবে না, বরঞ্চ হত্যাকারীকে লানত দিতে হবে। কারণ আহলে বাইতের হত্যাকারী লানতি, আহলে বাইতের হত্যাকারী অভিশপ্ত। তো আহলে বাইতের হত্যাকারী যদি অভিশপ্ত হয়ে থাকে, তাহলে তার নাম নিয়ে আপনি কি করবেন? লানত দিয়ে তার নাম প্রকাশ করবেন। এটা আমার চ্যালেঞ্জ হইল। আর আমি জানি আপনার বুকে সে সাহস নাই, আর আমি জানি আপনি নিজের হালাল জাদা হওয়ার প্রমাণ আমার মনে হয় না আপনি দিবেন। কেননা আপনাদের কাছে সেই সাহস নাই যে আহলে বাইতের সদস্যের একজন হাসানে মুসান্না আলাইসালামের হত্যাকারীর নাম নেবেন। কারণ আহলে বাইতের হত্যাকারী আপনাদের কাছে কখনো রাদিয়াল্লাহ হয়ে যায়, কখনো রহমতুল্লাহ হয়ে যায়। তো হাসানে মুসান্না আলাইসালামের হত্যাকারী আপনাদের কাছে রহমতুল্লাহ। তো রহমতুল্লাহর নাম তো আপনারা প্রকাশ করবেন না, আর রহমতুল্লাহকে তো লানতুল্লাহ বলবেন না, সে সাহস তো আপনাদের কাছে নাই। তো চ্যালেঞ্জ দিলাম, যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। হাসানে মুসান্না আলাইসালামের হত্যাকারীর নাম বলেন, তাকে লানত পাঠ করেন। আর আলহামদুলিল্লাহ হাসানে মুসান্না আলাইসালামের হত্যাকারী আমাদের কাছে লানতি, কারণ হাসানে মুসান্না আলাইসালাম আমাদের কাছে দরুদ প্রাপ্ত, আর দরুদ প্রাপ্তের হত্যাকারী লানতি হয়। সাধারণ মুসলমানের হত্যাকারী যদি লানতি হয়, তো আহলে বাইত আলাইহিসসালামের হত্যাকারী লানতি হবে না কেন? তো লানত বর্ষিত হোক হাসানে মুসান্না আলাইহিসসালামের হত্যাকারীর উপর। প্রিয় দর্শক, আজ এখানে সমাপ্ত করছি। দেখা হবে নতুন এক এপিসোডে। আল্লাহ হাফেজ।